প্রিয় নাটোরবাসী, জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, পৃথিবীতে তোমাকে জীবন দিলাম, জীবন দেওয়ার পর তুমি তো কোনোদিন চাও নাই যে মুমিন হতে চাই। আমরাও বলি নাই আল্লাহ মুমিন হতে চাই। আল্লাহ খুশি হলেন, আমাদেরকে ঈমান দান করলেন। ঈমানটা দামি দৌলত, কোনো সন্দেহ নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি পৃথিবীর মানুষ, তুমি দুনিয়ার মানুষ, তোমার জন্য ছয়টা জিনিস আমি লোভের দিলাম। দেখলেই লোভ হবে, পাওয়ার আকাঙ্ক্ষা জাগবে। লোভ জাগলে কি হবে, সেটা তুমি কেমনে গ্রহণ করবা, কেমন করে তুমি সেটাকে বর্জন করবা। আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যম বলে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, زين للناس حب الشهوات من النساء। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের কাছে আকর্ষণীয় করে তোলা হয়েছে ছয়টা দিক। তার মধ্যে আমার আল্লাহ বলেন, 1 নম্বর পুরুষের জন্য নারীকে আকর্ষণের বানানো হয়েছে। কোন আল্লাহু আকবার। আমরা যারা পুরুষ মানুষ, আমাদের জন্য নারী জাতি, তাদেরকে সুশোভিত করা হয়েছে, তাদেরকে লোভনীয় আকর্ষণীয় করা হয়েছে। ঘোষণাকার, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। ছয়টা লোভনীয় এমন বস্তুর কথা বললেন, তার মধ্যে 1 নম্বর হলো নারী জাতি। জোরে বলেন কি জাতি? 1 নম্বর হলো নারী জাতি। এই নারী জাতি সর্বপ্রথম মায়ের জাত, তারপর আমাদের কন্যার জাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, ও উম্মত, যার একটা কন্যা সন্তান, তার যেন একটা জান্নাত। আল্লাহু আকবার। আমার নবী যখন বাড়ি থেকে কোথাও বের হতেন, সর্বশেষে তিনি তার কন্যার সঙ্গে দেখা করে বের হতেন। আবার যখন কোথাও থেকে ঘরের মধ্যে আগমন করতেন, সবার আগে প্রাধান্য দিতেন কন্যাকে। কন্যাকে ভালোবাসতেন। এই জন্য কন্যাদেরকে গালি দেওয়া যাবে না। যদিও জাহেলি যুগে কন্যাকে তারা অপয়া মনে করত। একজনের কন্যা সন্তান হয়েছে, চিন্তা করতো আমার ভাগ্য খারাপ। কিন্তু নবীজি বলেন না, পৃথিবীতে যদি কারো একটা কন্যা হয়, আল্লাহর রহমত, সেটা জান্নাত। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা নারী জাতিকে সুশোভিত করলেন, নারী জাতির 2টা দিক। 1 নম্বর, এরা হলো রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। ও আদম, তুমি বিচলিত হয়ে যাও না, কারণ তোমার ভেতর থেকে, হাড় থেকে হাওয়াকে তৈরি করা হলো। আল্লাহু আকবার। এই জন্য মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেন, পৃথিবীতে 6টা আকর্ষণের জিনিস, পুরুষের জন্য 1 নম্বর হলো নারী। নারীদেরকে বেশি সোজা করতে যাবেন না, কারণ বাঁকা হাড় ইকমিতেই মটকে যাবে। কথা কন ঠিক কিনা? এই জন্য তাদের সঙ্গে মিউচুয়াল করার চেষ্টা করবেন। আজকে সমাজে অনেক মানুষ তার বউকে ভালোবাসে না, ভালোবাসে পাশের বাড়ির ভাবিকে। আছে না নাই? এই জন্য বউ তার স্বামীকে ভালোবাসে না, জানলা খুলে গান গায়, স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতন। এমন গান করা লোক যে একটা সমাজে আছে না নাই? এই সমস্ত অশ্লীলতার পাপাচার বর্তমানে বেড়ে যাচ্ছে। পরকীয়া প্রেম বাড়ে। তেমনি ভাবে আল্লাহ বলেন, বান্দারে নারী জাতিকে সুশোভিত করেছি 2টা কারণে। একটা হলো রহমত, আরেকটা হলো ফিতনা। মনে রাখবেন মুসলমান, আমার নাটোরের মুসলমানরা মনোযোগ বাড়ায় দেন। প্রত্যেকটা জিনিসের 2টা দিক আছে। এক দিক ভালো, আর এক দিক মন্দ। যেমন প্রতিটা জিনিসের 2টা দিক আছে। একটা হলো রাইট সাইড, আরেকটা হলো লেফট সাইড। ডান মানে ভালো, বাম মানে খারাপ। নারী জাতির মধ্যে 2টা গুণ বিদ্যমান। যেই নারী ভালো হয়ে যায়, সেই নারীর সংসারটা জান্নাতের মতো। কথা কন ঠিক কিনা? যেই বাড়ির বেটার বউ খারাপ হয়ে যায়,
কথাই কথাই মুখে মুখে তর্ক, এমন মানুষ যদি থাকে ওই বাড়িটা যেন জীবিত থাকে না, সেই মানুষটার কারণে ওই পরিবারটা জাহান্নামের মতো অনুভব হয়। কথা কন ঠিক কিনা? এক নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে, এটা হলো ফিতনা, আবার হলো রহমত, সেটা হলো নারী। একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দুই নম্বর হলো সন্তান। ও মুসলমান, জানতে চাই আমাদের অধীনস্থ সন্তান, জোরে বলেন তো দু একজনের আছে না নাই? যাদের সন্তান আছে আর যাদের সন্তান নাই, ওই সমস্ত মানুষগুলো দুঃখ কষ্ট নিয়ে আমাদের কাছে বলে, হুজুর বিয়ের 7, 8, 10 বছর পার হয়ে গেছে, আল্লাহ আমাদের সন্তান দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তোমার তো নাম ছিল না, তোমার কোনো গন্ধ ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি রব্বুল আলামিন তোমাকে তৈরি করলাম, শুধু তোমাকে সৃষ্টি করেই ক্ষান্ত থাকলাম না, তোমাকে আশরাফুল মাখলুকাত, এই সৃষ্টির মধ্যে সেরা বানালাম। ও মুসলমান, আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা বানালেন। আমাদেরকে গরু বানাতে পারতেন, আমাদেরকে শৃগাল কুকুর বানাতে পারতেন, কিন্তু আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে সৃষ্টির সেরা বানিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই আল্লাহ বলেন, ও গোলাম, 6টা জিনিসের মধ্যে 2 নম্বর হলো সন্তান। তোমাদের সন্তান যেমন রহমত, এই সন্তান তেমনি ভাবে পরীক্ষার মাধ্যম। দুনিয়াতে মাল সম্পদ অনেকের আছে, মাল সম্পদের পাশাপাশি সন্তানও আছে না নাই? যেই সন্তান বাবা মায়ের জন্য দোয়া করে, বাবা মায়ের জন্য দান করে, বাবা মায়ের কথা শুনে চলে, ওই সন্তানগুলো নেক সন্তান। আবার কিছু বদ সন্তান সমাজে আছে, বাবা যদি বলে ওই আড্ডাখানায় যাবি না, সন্তান গোপনে গোপনে আড্ডাখানায় যায়, মদ খায়। কথা কোন আছে না নাই? এই সমস্ত সন্তানগুলো বদ সন্তান। 6টা বিষয় আল্লাহ সুশোভিত করে দিয়েছেন, তার মধ্যে 1 নম্বর হলো নারী, 2 নম্বর হলো পিতা মাতার জন্য সন্তান। ও মুসলমান, আওয়াজ করে বলা লাগবে একবার আল্লাহু আকবার। 3 নম্বর হলো সোনার উপারিজিক, স্বর্ণ এবং রৌপ্য। ও মুসলমান, বলেন তো স্বর্ণ রৌপ্যের মালিক অনেক মানুষ আছে না নাই? এই স্বর্ণ রৌপ্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া দেন। বিশেষ করে মেয়ে মানুষ, তাদের কাছে যদি সোনার কোনো অফার দেওয়া হয়, তারা অন্তত না করবে না, তারা সঙ্গে সঙ্গে রাজি হবে। কথা কন ঠিক কিনা? 4 নম্বর হলো উৎকৃষ্ট ঘোড়া। বর্তমান সময়ে তাফসিরে মুফাসসির উল্লেখ করেছেন, ঘোড়ার প্রচলন যেহেতু নাই, বর্তমান সময়ের উন্নত মানের যেই যানবাহন রয়েছে, সেই যানবাহনকে আল্লাহ বুঝিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন সবচাইতে দামি বাইকের নাম কি? R15 না, রয়্যাল ইনফিনিট না কিছু না একটা আছে, ইন্ডিয়া থেকে আসছে। কত দাম ওটার? কত? এখন যুবকদের ওইটা এরকম, আস্তে গাড়ি চালায় না, তারা গাড়িতে যখন গিয়ার দেয় বুম বুম এমন ভাবে বাউলি দিয়ে চলে, পড়ার সাথে সাথে দেখবেন একটা হাত নাই মাথা নাই সব ঘুরে যায়। কথা কন ঠিক কি না? এইগুলা সব বেয়াদব। রাস্তা দিয়ে এমন ভাবে যায়, মুরব্বির গায়ে বাধাই দিতে লাগে। মুরব্বি তখন মনের থেকে বলে, বেটা পড়ে না মরে না। এই বদদোয়া আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে তুমি বদদোয়া নিয়ে রাস্তায় চলবা, রহমতের থাকবা, তুমি পড়বা যখন দেখবা মাথা এরকম নাই, মাথা ঘুরে গেছে। কথা কোন ঠিক কিনা? এজন্য মুরব্বীদের দোয়া নিয়ে চলার দরকার আছে না নাই? আমার যুবক বন্ধুগণ, করজোরে মিনতি করি, ভাই তুমিও যুবক, এক সময় ওই বৃদ্ধ যুবক ছিল, এই যুবকের জওয়ানির টাইমটা তুমি আল্লাহর ইবাদতে কাটাও। আল্লাহর রাসূল বলেন, যেই যুবকটা তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে মত্ত থেকে কাটায়, যেই দিন কোনো ছায়া থাকবে না আল্লাহ আরশে আজিমের ছায়া ছাড়া, সেই দিন ওই ছায়ার নিচে আল্লাহ তাআলা ওই যুবকদেরকে জায়গা করে দেবেন। কোন সুবহানাল্লাহ। 5 নম্বর দিলেন গবাদি পশু। এই গবাদি পশুর ভেতরে আমাদের ভেতরে গরু আছে, আমাদের ভিতরে ছাগল আছে। এই যে ব্যবসা বাণিজ্যের জন্য অনেকে হাঁসের খামার আছে, এই খামারগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুশোভিত করেছেন। কোন সুবহানাল্লাহ। অনেকে দেখবেন মাছের আবাদ করে, চাষ করে,
দুষ্ট মানুষ কিছু আছে, রাত্রের অন্ধকারে মাছের ঘেরের মধ্যে গিয়ে বিষ দেয়, সকালবেলা উঠে খামারি চাষকারী দেখে যে না সবগুলো মাছ মারা গেছে, আছে না নাই? এটা যেমন পরীক্ষার মাধ্যম, এটা তেমন সুশোভন। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোকে সুশোভিত করেছেন, এইগুলোকে দুনিয়ার মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু বানিয়েছেন। কোন আল্লাহু আকবার। 5 নম্বরে গেল পশু, 6 নম্বর ফসলের ক্ষেত এবং হালাল উপার্জন। ও মুসলমান বলেন তো উপার্জন হালাল করার দরকার আছে না নাই? আমরা যে যে পেশার সঙ্গে নিয়োজিত আছি মুসলমান, মনে রাখবেন হারামে আরাম আপনি সাময়িক পাইতে পারেন, প্রকৃত আরাম আপনি হারামের মধ্যে পাবেন। জোরে বলেন হারামে আরাম পাবেন। সাময়িক সময় দেখা যেতে পারে অনেক কিছু করে ফেলেছেন, কিন্তু মনে রাখবেন হারামে আপনি সাময়িক আরাম পেলেও প্রকৃতভাবে আপনি জাহান্নামের জন্য বরাদ্দ হবেন। কথা কন ঠিক কিনা? ও মুসলমান মনোযোগ বানায় দেন। এই 6টা বিষয়কে আমার আল্লাহ সুশোভিত করলেন গোটা পৃথিবীবাসীর জন্য 2 প্রকার। একটা হলো এটা তোমার জন্য হয় রহমত, না হয় তোমার জন্য গজবের কারণ হবে। কথা বলেন ঠিক কিনা?